হ্যালো সবাইকে। এখন বাজে প্রায় দুপুর 12:30, কিন্তু রোদ ওঠেনি। অনেক ঠান্ডা আজকে বাগেরহাটে। একটু কাজের জন্য বাজারে যেতে হচ্ছে। আমার একটু টাকা উঠাতে হবে, আর শুক্রিয়া একটু চুলটা ঠিক করতে যাবে। আমার কাছে যা টাকা ছিল মাস হয়ে গেছে, আমি বাড়ির মালিককে সব টাকা দিয়ে দিয়েছি। এখন আমার হাত পুরো ফাঁকা, এজন্য আমি ব্যাংক থেকে কিছু টাকা উঠালাম। এতে মোটামুটি আমার চলে যাবে। তারপরে আমরা স্যালনে চলে গেলাম। শুক্রিয়ার চুলটা একটু ঠিক করলো। আমি এর মাঝে আমার হাত কেটে গেল এটা দেখাচ্ছিলাম। রান্না করতে করতে এরকম হয়তো আমরা যারা ম্যাচে থাকি তাদের প্রায়ই হয়। তারপরেও রান্না তো করতে হয়। আমাদের স্যালনের কাজ শেষ। আমি চুল কাটার কোনো ক্লিপ নেইনি, কারণ স্যালনের ভাইদের সমস্যা থাকতে পারে। যাই হোক, আমাদের বাজারের কাজ এখন শেষ, আমরা বাড়ির দিকে চলে যাব। এই ধরনের কিছু রিক্সা আমাদের বাগেরহাটে হাতে গোনা 4টা কি 5টা আছে। আমি যখনই দেখি আমার মন চায় এই রিক্সায় উঠে একটু ঘুরতে। আজকে বাড়ি ফেরার পথে আমার মন মতো সুন্দর একটা রিক্সা পেয়ে গেলাম। আমি আপনাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি। এখন অলমোস্ট 2টা বাজে, কিন্তু রোদের দেখা নেই। বাসায় চলে এলাম। আমি আপনাদেরকে এখন ছোট্ট একটা লক্ষ্মী বাচ্চার সাথে পরিচয় করিয়ে দিই। ওর নাম আয়ান। ও ভীষণ লক্ষ্মী। ওকে আমার 15টা চকলেট দেওয়ার কথা ছিল, ও ভোলেনি। আমাকে বাসায় ঢুকতে দেখে দৌড়ে এসে বলছে, পূজা আন্টি, তোমার তো আমাকে 15টা চকলেট দেওয়ার কথা, তুমি তো আমাকে দিলা না। তারপর আমি বললাম, চলো তোমাকে এখনই দেবো। তারপর আমার পিছন পিছন এলো এবং নিজের হাতে করে 15টা চকলেট গুনে নিল। আমি দিতে চাইলাম, তাতে হবে না, নিজে গুনে নেবে। চকলেট পেয়ে তো ভীষণ খুশি। চকলেট নিয়েই এক দৌড়ে ছুট। তারপরে আমার আবার একবার বাজারে যেতে হবে, শুনলাম কখন, যখন তুবা এলো। এই মেয়েটা এসে বলছে, পূজা আন্টি, বাজারে একটু কাজ আছে, আমার সাথে চলো। আমি বললাম, আর একটু আগে আসবে তো, মাত্র বাজার থেকে এলাম। যাই হোক, ওদের সাথে কিছু সময় কাটালাম এবং ভিডিও কন্টেন্ট বানাচ্ছিলাম শানভাই পেজের জন্য। আপনারা শানভাই পেজটা চেক করে দেখবেন, ওখানে আমাদের অনেক ফানি ফানি কন্টেন্ট যায়। যদিও আমরা সারাটা দিন অনেক মজা করেই কাটাই। তুবা এসেছিল, ওর সাথে বের হতে হবে, আমি তো আপনাদের আগেই বললাম। তো বের হওয়ার সময় দেখলাম এখানে আগুন জ্বালিয়েছে। আন্টি, নানি, আফরিন, ওরা সবাই মিলে আগুন পোহাচ্ছে। তো এই শীতে রোদ ওঠেনি, আগুন না পোহালে হয়? এমন ঠান্ডা, প্রায় জমেই যাচ্ছিলাম। যদিও রোদ না উঠলে এই মজাটা উপভোগ করা যায় না। রোদ উঠলে তো আমরা রোদেই বসে থাকি, আর যদি রোদ না ওঠে তাহলেই না আগুন জ্বালিয়ে সবাই মিলে হাত ছেঁকাছেঁকি করে। তো এটার একটা মজাই আলাদা। তোবা চলে আসছে, ও বারবার করে ডাকছে, পূজান্টি এখন চলো, এখন চলো, কিন্তু আগুনের লোভ তো আর ছাড়তে পারি না। তারপরে চলে গেলাম তোবার সাথে তোবাদের বাসায়। সেখান থেকে তোবাকে রেডি করিয়ে বের হলাম। বের হয়ে দেখি বাইরে সন্ধ্যা, মানে তখন কিন্তু বেশি বাজে না, 3টা 4টা বাজে মেবি। যদিও 4টা বেলা অনেক ছোট এখন শীতের সময়, তারপরেও 4টার সময় বাইরে দেখুন অনেক অন্ধকার, মনে হচ্ছিল সন্ধ্যাই হয়ে গেছে। আমরা একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে সোজা বাজারে চলে গেলাম। বাজারে তোবার কিছু কাজ ছিল, সেগুলো ক্লিপ নিতে আমার একদমই মনে নেই, আমি একদমই ভুলে গেছিলাম। কিন্তু যখন খেতে এলাম তখন মনে পড়লো আমার তো ক্লিপ নেওয়া দরকার, কারণ আজকে আমি ব্লগ দিব। তো আমরা এসে খাওয়া দাওয়ার পার্ট শুরু করলাম। প্রথমে খেলাম চিতই পিঠা, তারপরে খেলাম তেল পিঠা, এবং তারপরে খেলাম মুড়ি। আমাদের 15টা ভাপা পিঠার অর্ডার ছিল, তো সেটার জন্য অনেক লেট হচ্ছিল বিধায় আমাদের খাওয়ার ক্রেভিংটা অনেক বেশি হচ্ছিল। আর এখন শীতের সময় কোনোভাবেই শরীর গরম করতে পারছি না, এজন্য শুধু খাচ্ছি। ব্লগটা এই পর্যন্ত, টাটা।